দেখছি গুটিও সেট হচ্ছে। হ্যাঁ, গুটি সেট হচ্ছে। এগুলো এখানে দেখছি এগুলো হচ্ছে চারা রেডি নাকি এগুলো? হ্যাঁ হ্যাঁ, চারা এগুলো তো আগে বসানো আছে। এগুলো আগে বসানো। যদি প্রশ্ন থাকে যে ফল আসবে কিনা, তার দায়িত্ব সুরটি আমি নেবো। যদি ফল না আসে পুরোপুরি মানি ব্যাগ তাকে দিয়ে দেওয়া হবে। মানে এতটাই গ্যারান্টি? পুরোপুরি মানি ব্যাগ দেওয়া হবে, 100% মানি ব্যাগ। দেখা যাচ্ছে এগুলো ফ্রুট সেট হয়ে গেছে। হ্যাঁ, ফ্রুট সেট হয়ে গেছে। একটা বেয়ার রুট আমাদের লাগানো আছে। এই 15 দিনের মধ্যে গাছটি ফুল এসছে। 15 দিন? হ্যাঁ, এই গাছটা লাগানো স্প্রাউটিং হয়েছে 15 দিন। এটা আমার কাছে মিডনাইট বিউটি আছে, ফায়ার ক্রাঞ্চ আছে, অ্যালিসন আছে, কনকর্ড আছে, আর এক্সপেন্সিভ ভ্যারাইটি রুবি রোমান আমাদের কাছে আছে। এখানে 64টা ভ্যারাইটি আমার এখানে বসানো আছে। তার মধ্যে আপনারা যত রকম ভ্যারাইটি উৎসাহিত আছেন, যেমন ডিকসন, গ্রিন লং, পিজিটালো, বাইকনুর, অ্যাকোলো, গাছের বয়স খুব কম, অল্প দিনে 6 মাস বললাম, আপনারা শুনেছেন। খুব এক্সপেন্সিভ ভ্যারাইটি। এটা হানি ড্রপ, অস্ট্রেলিয়ার হানি ড্রপ। এটা এতটাই মিষ্টি, মান 22 থেকে 24। দেখতে পাচ্ছেন গ্রিন লং, দেখেন এখানে প্রচুর ফুল আছে। এখানে প্রচুর ফুল আছে। এই যে কাটিং করার পরে যদি ফ্রুট না আসে, গ্রেপ গার্ডেন সমস্ত তার যে বলা যায় এটা গ্যারান্টি দেওয়া, মানি ব্যাগ সার্টিফিকেট দেওয়া হবে গ্রেপ গার্ডেনের পক্ষ থেকে। এর থেকে আর কি বলবো। হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আমি হাবিব, আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব। বন্ধুরা, আজকে একদম নতুন একটা গার্ডেনে আপনাদেরকে নিয়ে এসেছি। গ্রেপস গার্ডেন, আঙ্গুরের গার্ডেন। মানে বিদেশি বিভিন্ন ভ্যারাইটি, মানে অনেক ভ্যারাইটি নিয়ে কাজ করছে। আর কি কি ভ্যারাইটি তো জানবো অবশ্যই। আর এই গার্ডেনটা বলা যায় একদম আজকের কিন্তু নতুন উদ্বোধন হিসেবে আপনাদের এই ভিডিওটা দেওয়া। ভিডিওটা না কেটে পুরোটা দেখবেন, আশা করি অনেক ইনফরমেশন পাবেন। কি কি ভ্যারাইটি নিয়ে বাপ্পাদা কাজ করছে। এই যে নার্সারির ওনার হচ্ছে বাপ্পাদা, আমার প্রায় 1-1.5 বছর আগে থেকে পরিচয়। প্রথমে একটা নার্সারি খুলে ওপেনিং না করেই কিন্তু সেটা ক্লোজ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে, দিয়ে আবার আঙ্গুর নিয়ে কাজ করছে। সব কিন্তু যে আমরা সবসময় বলি না বাংলাদেশের জাত, বাংলাদেশের সব কিন্তু বাংলাদেশের জাত নয়, এগুলো সবই বাইরে ইম্পোর্টেড চারা। আর কিছু কিছু গাছে ফুল এসে কি কি ভ্যারাইটি নিয়ে কাজ করছে বাপ্পাদা সেটা আমরা জানবো। যাই হোক, চলুন আমরা বাপ্পাদাকে সঙ্গে নিয়ে আমরা কি কি ভ্যারাইটি নিয়ে কাজ করছেন, কত রকম ভ্যারাইটি চারা আছে কি নাই, কোন কোন গাছে ফুল এসছে, আমরা একটু ডিটেল জেনে নেবো। চলুন শুরু করি। বাপ্পাদা কেমন আছো বলো? আমি খুব ভালো আছি হাবিদা, বলো তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। আর তোমার এর আগেও আমি তোমার এই নতুন প্রজেক্টে এসেছি, তুমি কি এই প্রজেক্ট ওপেনিং করেছো কি? না, তুমি তো হাবিদা তোমার সাথে পরিচয় প্রায় 1-1.5 বছর হয়ে গেল। তুমি জানো এর আগে আমি একটা অন্য ধরনের নার্সারি ওপেন করতে গিয়ে সেটা বন্ধ করে দিয়েছি। আমার এখন ইচ্ছা কিছু ফরেন ভ্যারাইটি যেগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গল ক্লাইমেটে পুরোপুরি ভাবে সার্টিফাইড, আমরা সেই সমস্ত ভ্যারাইটি, আমাদের কাছে প্রায় 64টা সার্টিফাইড ভ্যারাইটি আছে, আমরা সেটা নিয়ে কাজ করছি। এবং আশারূপ নয়, আমরা পুরোপুরি সাকসেসফুল হব এটা আমাদের অস্ট্রেলিয়ার ওখান থেকে সার্টিফিকেশন পেয়েছি। তো আমি হাবিবদাকে বলবো একটু ঘুরে ঘুরে দেখাতে। কিছু কিছু গাছে দেখছি তো চারিদিকে তো আঙ্গুরের সব মাচা করা আছে। তুমি কি আঙ্গুর নিয়ে অ্যাকচুয়ালি কাজ করছো? হ্যাঁ, আমার মেন উদ্দেশ্য আঙ্গুর নিয়ে কাজ করা। এই জন্য আমি এখানেই আমার নার্সারির নাম দিয়েছি, তোমাকে দেখাতে বলবো গ্রেপ গার্ডেন। দেখি ওখানে মানে ব্যানারও করেছো তাই তো? হ্যাঁ, ব্যানারে দেখতে পাবেন গ্রেপ, মানে আঙ্গুরেরই বাগান। হ্যাঁ। দেখুন বন্ধুরা, গ্রেপ গার্ডেন। আর এটা লেখা আছে নাথিং ইম্পসিবল। এটা কিন্তু চেষ্টা করলে সবই হয়। চেষ্টা করলে নাকি হয় না বলে এমন কিছু নেই, তবে সঠিক জাত হতে হয়। এবং মানুষ এই আঙুর নিয়ে খুব এক্সাইটেড, তবে মানুষ এই আঙুরের চারা কিংবা ভ্যারাইটি নিয়ে বিভিন্ন ভাবে প্রতারিত হয়। তবে আমাদের কাছে যে সমস্ত ভ্যারাইটি গুলো আছে এগুলো সম্পূর্ণ অস্ট্রেলিয়ার আরা সার্টিফাইড। আমরা যখনই আমাদের কাছ থেকে আমরা কোনো চারা প্রোভাইড করব, এখন এই মুহূর্তে আমাদের চারার সংখ্যা খুবই কম, এখানে অল্প কিছু কাটিং আছে। আর আমার বাড়ি, আরেকটা বাড়ি হাবড়াতে, এখান থেকে অনেকটা দূর। আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি বালিশা রোড, দত্তপুকুর। অ্যাড্রেসটা একটু ভালো করে বলবেন। আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম হচ্ছে গঙ্গাপুর। এটা বালিশা রোডের কাছাকাছি। যদি কেউ ট্রেন পথে আসতে চায় তাহলে তাকে দত্তপুর স্টেশনে নামতে হবে। দত্তপুর স্টেশনে নেমে 3 নম্বর প্ল্যাটফর্মে জলের ট্যাঙ্কির পাশ দিয়ে এসে 1 নম্বর গেট থেকে টোটো ধরতে হবে। টোটো ধরে তাকে বলতে হবে আমি দিকরা মোড় যাব। দিকরা মোড়ে নেমে আমাকে কল করলেই আমি তাকে নিয়ে আসতে পারবো যদি দেখতে চাই। ঠিক আছে, আমাদের বন্ধুদের একদম
আমরা আরো ডিটেলস জানবো নার্সারিটার ব্যাপারে। তবু আমরা তুমি কি কি ভ্যারাইটির উপরে কাজ করছো সেগুলো একটু পরিচয় করো আমাদের। আমার পরিচয় করানোর বলতে এখানে সমস্ত কিছু এই জালিয়াতি বন্ধ করতে এখানে কোড ভ্যারাইটিতে রাখা আছে, তবে কিছু নাম দেখছি কোড ভ্যারাইটি আছে। হ্যাঁ অবশ্যই কোড ভ্যারাইটি আছে। এই চারাগুলো বয়স মাত্র ডরমেন্সির আগে পর্যন্ত 6 মাস বয়স ছিল, 6 মাস বয়স। এখন এই ডরমেন্সি থেকে সবে দেখছেন নতুন কুশি বার হয়েছে। কিছু কিছু গাছে আনম্যাচুর ফুল আছে, হাবিবদাকে একটু ক্যামেরাটা ক্লোজ করে দেখাতে বলবো। এই ফুলগুলো রাখা যাবে না, গাছের গ্রোথের জন্য এগুলো ঠিক না, এগুলো কেটে ফেলে দিতে হবে। তবে কিছু কিছু আরো ফুল গাছে আছে, আমি তোমাকে দেখাতে বলবো। এইগুলো আছে, এগুলো রাখা যাবে কি? এইগুলো কিছু স্যাম্পল হিসেবে আমি এবছর রেখে দেবো। মানে বুঝতেই পাচ্ছেন প্রথম বছর একটু এক্সাইটেড আমি, তো কিছু কিছু রাখতে হবে। আবার এখানে দেখতে পাচ্ছেন কিছু এখানে ফ্রুট সেট হচ্ছে, আশা করি দেখা যাচ্ছে, আলোয় কতটা আসছে জানি না আমি। হ্যাঁ হ্যাঁ, সুন্দর দেখা যাচ্ছে। এগুলো ফ্রুট সেট হয়ে গেছে। হ্যাঁ ফ্রুট সেট হয়ে গেছে। হুম। হাবিবদাকে আমার আমার সঙ্গে একটু আসতে বলবো এদিকে। বন্ধুরা প্রচুর ভ্যারাইটি, আর প্রতিটা কিন্তু একটা একটা কোড নাম আছে। যেহেতু এগুলো সব বাইরে ইম্পোর্টেড নাকি? হ্যাঁ বাইরের থেকে এগুলো অস্ট্রেলিয়ার এক ইন্টারন্যাশনাল সেলারের কাছ থেকে এগুলো আমাদের কাছ থেকে কেনা হয়েছে এবং ওখান থেকে ইম্পোর্ট করা হবে। এবছরের মতো আমি বেয়ার রুট দিতে পারবো না, আমার কাছে কিছু কাটিং প্লান্ট উপলব্ধ থাকবে, তবে বেশি নয়, স্টক সংখ্যা খুবই সীমিত এবছরের জন্য। আমি হাবিবদাকে দেখাতে বলবো, এই একটা বেয়ার রুট আমাদের লাগানো আছে, এই 15 দিনের মধ্যে গাছটিতে ফুল এসছে। 15 দিন? হ্যাঁ গাছটা লাগানো স্প্রাউটিং হয়েছে 15 দিন, এটা লাগানো 15 দিন বয়স। গাছটা লাগানো হয়েছে 15 দিন, 15 দিন, হ্যাঁ। বন্ধুরা দেখুন, এবং আমি এই জন্যই এখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখিনি। অনেকে ভাববে যে এগুলো ইন্টারন্যাশনাল ভ্যারাইটি বলে এদের অনেক যত্ন পরিচর্যা করতে হয়, এমন কিছুই না। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আগোছালো পরিবেশে এগুলো জন্মে আছে, কিন্তু অথচ সুন্দর সুন্দর যেগুলো একটু ম্যাচিউর হয়েছে। এই যে বিয়ার রুট বললে, এই বিয়ার রুট ব্যাপারটা অনেক বন্ধুরা বুঝবে না, একটু তুমি কি এক্সপ্লেন করে বলবে যে অ্যাকচুয়ালি বিয়ার রুট কাকে বলে, মানে কি 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 কারণে ওকে বিয়ার রুট বলতে? এটা আসলে ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো একটা ল্যাবে প্রসেসিং করে তৈরি করে। এর বেয়ার রুটের মধ্যে গ্রাফটিংও হয়, নন গ্রাফটিংও হয়। তবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য আমি ফরেন যে সমস্ত এক্সপার্ট আছে তাদের সঙ্গে কথা বলে দেখেছি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেহেতু মাঝে মাঝে খুব উষ্ণতম হয় এবং বর্ষায় হয় না, আবার কিছু কিছু সময়ে খুবই বর্ষা হয়, যার জন্য গ্রাফটিং এ ফেইল হয়ে চারাটা নষ্ট হতে পারে। এই জন্য আমাদের জন্য ওখানকার এক্সপার্টরা মনে করে যে যে সমস্ত কাটিং প্লান্ট থেকে তৈরি বেয়ার রুট আছে সেইগুলো আমাদের এখানকার ওয়েস্ট বেঙ্গলের পরিবেশের জন্য যথেষ্ট ভালো বলে মনে করা হয়। এবারে বেয়ার রুট এই জন্যই বলা হয়, বেয়ার রুট গুলো যেহেতু ফরেন কান্ট্রি গুলো তাদের মাটি সয়েল অন্য দেশে পাঠাতে দেয় না, কিংবা আমাদের ইন্ডিয়াও অন্য দেশের মাটি আমাদের দেশে ঢুকতে দেয় না, এই জন্য মাটি ছাড়াই সেই গাছগুলোকে আমাদের মাটিতে আবার সেটা তৈরি করে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমাদের মাটিতে নতুন ভাবে সেগুলো এগুলো অ্যাকচুয়ালি শুধুমাত্র এইভাবেই এসেছে, কোনো মাটি ছাড়াই এসেছে, এগুলো মাটি ছাড়াই এসেছে। এবং রেডি গাছ, হ্যাঁ রেডি গাছ, এগুলোতে সুন্দরভাবে ফাঙ্গিসাইড দিয়ে একটা প্রলেপ লাগানো থাকে, গ্রিন রঙের, অনেক সময় রেডও থাকে। এগুলো আমরা যখন আমাদের যে সমস্ত এরিয়া ভিত্তিক ভ্যারাইটি গুলো থাকে সেখানে সেই মাটিতে বসালে যথেষ্ট ভাবে ফুল ফল দিতে সক্ষম। এবার আমাদের দেখাও যে একটু কি কি ভ্যারাইটি নিয়ে কাজ করছে, সেগুলো বলা যাবে কি? হ্যাঁ অবশ্যই বলা যাবে, তবে আমরা খাতা দেখতে হবে, তবে কিছু কিছু ভ্যারাইটির আমি নাম বলবো। যেমন আপনি যদি খুব এক্সপেন্সিভ দিকে যেতে চান, আমার কাছে মিডনাইট বিউটি আছে, ফায়ার ক্রাঞ্চ আছে, অ্যালিসন আছে, কনকর্ড আছে। আরো যদি যেতে চান তাহলে আমাদের কাছে এই মুহূর্তে নতুন বসানো হয়েছে ওয়ার্ল্ড এক্সপেন্সিভ ভ্যারাইটি রুবি রোমান আমাদের কাছে আছে। ভবিষ্যতে আশা করি আমরা 1-1.5 বছরের মধ্যেই ফল দেখাতে পারবো। ওটার একটু সময়ের প্রয়োজন, কারণ চারাটা খুবই ছোট। আমি দেখাতে বলবো, হাবিবদাকে বসানো আছে আমাদের এখানে বসানো আছে, যদি মারা না যায়। এটা প্রচুর মূল্যে কেনা হয়েছে, আশা করি। পাতার গঠনও আলাদা দেখতে, সব অন্যরকম সব। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তাহলে কত রকম ভ্যারাইটি আছে, মানে টোটাল কতটা ভ্যারাইটি নিয়ে তুমি কাজ? টোটাল এখানে 64টা ভ্যারাইটি আমার এখানে বসানো আছে। তার মধ্যে আপনারা যত রকম ভ্যারাইটি নিয়ে উৎসাহিত আছেন, যেমন ডিকসন, গ্রিন লং,
পিজিটালো, বাইকুনুর, অ্যাকোলো, জয় আচ্ছা, সিডলেস। বাইকুনুর করে তো অনেকেই হ্যাঁ হ্যাঁ, লাফলাফি করছে। অ্যাকচুয়ালি বাইকুনুরটা কোথা থেকে এসছে, মানে কোথাকার জাত এটা? এটা অ্যাকচুয়ালি এটার ইউক্রেনে এটার চাষ বেশি হয়, তবে আহ, উত্তর আমেরিকার কিছু অঞ্চলেও চাষ হয়, এছাড়া অস্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চলে চাষ হয়ে থাকে। তোমার যেসব এই যে এই প্রজেক্টের যেসব ভ্যারাইটি গুলো লাগানো বা হ্যাঁ তুমি এইগুলো শুরুয়াত করেছো, হ্যাঁ হ্যাঁ। নিশ্চয়ই কিছু না কিছু দেখে শুরুয়াত করেছো। আমাদের এখানে তো প্রচুর ভ্যারাইটি এখন বলছে বাংলাদেশ থেকে হচ্ছে, বাংলাদেশ থেকে আসছে। তা তুমি এইসব গুলো কালেকশন কোথা থেকে, মানে সবই কি ওই আমি আমি অস্ট্রেলিয়ান? আমি ফরেন কান্ট্রি, আমার 4-5টা ফরেন কান্ট্রিতে ঘোরা আছে। আমি নিজে গিয়ে সমস্ত প্রজেক্ট গুলো দেখে বিভিন্ন এগুলোর ইন্টারন্যাশনাল কোম্পানি থাকে যারা বিয়ার রুট সাপ্লাই করে, তাদের কাছে অগ্রিম পয়সা জমা দিতে হয়। তারা ভ্যারাইটি যেগুলো আছে সমস্ত ওয়েদার বিবেচনা করে তারা আমাদেরকে সে সমস্ত চারাগুলো সাপ্লাই দিয়ে থাকে। হুম হুম। তো আমি সেখান থেকে গিয়ে নিজে আহ, গিয়ে অর্ডার করে পরবর্তীতে তারা ইন্টারন্যাশনাল কুরিয়ারের মাধ্যমে আমার কাছে পৌঁছে দিয়েছে। প্রথমে গিয়ে সব দেখেছো তাই হ্যাঁ তো? হ্যাঁ। আচ্ছা, কোন কোন ভ্যারাইটিতে বা কে ফল এসছে বা ফুল এসছে কোন কোন ভ্যারাইটিতে বলো তো? একটু আসতে বলবো হাবিব হুম দাকে। হুম। এগুলোতে আসেনি তাই তো এগুলো? না না, দেখুন বন্ধুরা, অসংখ্য ভ্যারাইটি, কিন্তু ভ্যারাইটি প্রচুর। আর বেশ অনেকগুলো ভ্যারাইটিতে কিন্তু নতুন করে ফুল এসেছে। বলবো এটাতে মানুষ লাফালাফি করে, এটা সেই সকলের খুবই প্রিয় অ্যাকেলো। একেলো। হ্যাঁ হ্যাঁ, এই ভ্যারাইটি শুনেছি, খুব ভালো নাকি শুনেছি ভ্যারাইটি। তবে গাছের বয়স খুব কম, অল্প দিনে 6 মাস বললাম, আপনারা শুনেছেন। খুবই হ্যাঁ হ্যাঁ। ফুলের ম্যাচুরিটি খুবই কম। এই গাছটার বয়স কত দিন হবে? এটা এটা জুলাই মাসের শেষের দিকে লাগানো হয়েছিল। জুলাই আচ্ছা, মাস থেকে আর আপনি কোন কোন গাছে ফুল পেয়েছো দেখি? এইটা যেমন দেখতে পাচ্ছেন, এই যে পেস্টিজের ফল সেট হচ্ছে। পেস্টিস হ্যাঁ বা ফল সেট হচ্ছে এই গাছটা তাই হ্যাঁ তো? হ্যাঁ, পেস্টিজ। Okay, ঠিক আছে। আর কোন কোন গাছে? একটু এগিয়ে আসতে বলবো হাবিবদাকে। আচ্ছা, এই যে ভ্যারাইটিটা দেখছি পাতা একদম আমাদের লোকাল যে একটা ভ্যারাইটি পাওয়া যায় তেমন টাইপ, এটাও কি এটা বাইরে? এটা এটা খুব ভালো একটা ভ্যারাইটি। এটা সেই জয় সিডলেস। জয় সিড। জয় সিডলেস, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। খুব বড় বড় কালো কালো মোটা রসালো আঙুর হয়। হুম হুম হুম। আশা করি আহ আমরা ফল দেখতে পাবো তাই তো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই ফল দেখতে পাবেন। এবারে কিছু কিছু গাছে রেখে দেওয়া হবে, আর কিছু আনমেচুর ফুল কেটে দেওয়া হয়েছে, এবং কিছু কিছু কেটে দেওয়া হবে। যেমন এখানে একটা দেখাতে বলবো খুবই আনমেচুর ফুল, এখানে ফ্রুটও সেট হয়েছে, 10টা-12টা ফল দেখতে পাবেন আপনারা একটু ক্লোজ ক্যামেরাটা নিয়ে গেলে দেখতে। হ্যাঁ, যেহেতু গাছের বয়স খুবই কম, এটা আনম্যাচিওর বলা যায় একদম, ছোট্ট একদম একটা একদম থোকা। আনম্যাচুর। এটা এটা খুব একটা এক্সপেন্সিভ ভ্যারাইটি। এটা হানি ড্রপ, Honey drop। অস্ট্রেলিয়ার হানি ড্রপ। এটা এতটাই মিষ্টি যে আপনার একটা আঙ্গুর গালে দিলে আপনার গলা জ্বালা করবে, মানে এতটাই মিষ্টি। এর মানে ব্রিক্স মিষ্টির মান জন্য 22 থেকে 24। 22-24, মানে প্রচুর মিষ্টি তাই তো? হ্যাঁ, প্রচুর আরো মিষ্টি। দেখছি এই যে গাছটাতে ফুল এসছে হ্যাঁ বেশ অনেক। হ্যাঁ, এই যে ফুল এসছে এটা দেখতে পাচ্ছেন গ্রিন লং। গ্রিন লং। দেখেন এখানে প্রচুর ফুল আছে, এখানে প্রচুর ফুল আছে, এই যে ফুল আছে, এই যে ফুল আছে, আগেও আছে। এই যে ফুল আছে। যাই হোক, এইসব গাছগুলো সবই কি 1 বছরের মতনই বয়স নাকি? 1 বছর পুরো হয়নি দাদা। আমি বললাম আপনাকে যে জুলাই মাসের শেষের দিকে বসানো, তো ব্যাপার জুলাই হচ্ছে থেকে ডিসেম্বর আপনি হিসাব করুন, তাই ডিসেম্বর তুমি থেকে আবার। যেসব ভ্যারাইটির নামগুলো করছো, হ্যাঁ, সব তো একে বলাও সম্ভব না এই মুহূর্তে, না, যেহেতু না। ফলন তো আর সব আমাকে ও আসেনি। ডায়েরি দেখে বলতে হবে, যেহেতু কোড ভ্যারাইটিতে আছে। আচ্ছা আচ্ছা। সেহেতু আমাদের অনেক বন্ধুরা বলবে বা এই ভিডিওটা দেখে বলবে হ্যাঁ হ্যাঁ। যে সব নতুন নতুন ভ্যারাইটি হুম হুম। আগে হোক, আমরা এর ব্যাপারে জানি তারপরে কিনবো, বা কেউ তো হুট করে বিশ্বাস করবে না যে আচ্ছা ভ্যারাইটিটা আচ্ছা আমাদের আচ্ছা এখানে হবে কি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমাদের ফলন অবশ্যই দেখতে অবশ্যই। চায়। মানুষ যখন এক্সপেন্সিভ, যেমন কয়েকটা ভ্যারাইটি আছে তুমি বললে এই একেলো, তারপরে বাইকুনুর, হ্যাঁ তারপরে আরো কিছু তোমার কিছু ভ্যারাইটি আছে কমন নাম, হ্যাঁ হ্যাঁ সেইগুলো কিন্তু অনেকে জানবে, হ্যাঁ। সেগুলো অনেকে নিতে চাইবে। আচ্ছা আচ্ছা। কিন্তু অনেক কিছু তোমার কাছে রেয়ার রেয়ার নাম হ্যাঁ শুনলাম। এই 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 বছরে আমি সমস্ত ভ্যারাইটির চারা আমি দিতে পারবো না। হুম। আমার কাছে খুব কম সংখ্যক, হয়তো আমি আহ এবছর 30টার মতো ভ্যারাইটির খুব অল্প সংখ্যক চারা মানুষের হাতে তুলে দিতে পারবো। তবে যারা এই বিষয়ে প্রশ্ন করেন যে আমি আঙুর গাছ নেব, এরকম আগেও হয়েছে। মানুষ আঙুর প্রেমী যারা আছে বহু ভ্যারাইটি বসিয়েছে। যেমন মজার বিষয়টা হচ্ছে, আমাদের এখানে ইন্ডিয়াতে যে সমস্ত জায়গায় আঙুর চাষ হয়, সাংলি বলেন, নাসিক বলেন,
নাসিক থেকে সাংলির দূরত্ব বেশি দূর নয় কিন্তু, তবে সাংলির ভ্যারাইটি নাসিকে পূর্ণতা পায় না, এটা খোঁজ নিয়ে দেখলে আপনারা জানতে পারবেন। তবে যে সমস্ত ভ্যারাইটি গুলো এই গ্রেপ গার্ডেনের থেকে প্রোভাইড করা হবে, গ্রেপ গার্ডেনের পক্ষ থেকে একটা সার্টিফিকেট দেওয়া হবে, এবং সেই গাছে যদি ম্যাচুর, এইগুলোকে দাদা একটু দেখাতে বলে, এইগুলোকে ফ্রুট কেন বলে। যেমন এই গাছটাই এবছরে ফ্রুট কেন হচ্ছে, এবছরে আমি যদি কাটিং করি ডরমেন্সিতে, এটাতে 100% ফ্রুটিং হবে। এরকম ফ্রুট কেন যতদিন হয়ে যাবে, ফ্রুট কেন কাটিং করার পরে যদি ফ্রুট না আসে, গ্রেপ গার্ডেন সমস্ত তার যে মূল্যে, যেই চারার মূল্য হোক, 700 টাকা 1000 টাকা হোক, যে চারার মূল্য হোক, পরিপূর্ণ তাকে দিয়ে দেওয়া হবে। মানে এতটাই গ্যারান্টি, হ্যাঁ, বলা যায় এটা গ্যারান্টি দেওয়া আছে নাকি? মানি ব্যাক সার্টিফিকেট দেওয়া হবে গ্রেপ গার্ডেনের পক্ষ থেকে। এর থেকে আর কি বলবো? যাই হোক, যা কোনো নার্সারি ম্যান বলে না, দিতেও পারে না, আমি দেব। আচ্ছা আচ্ছা, আমাদের পক্ষ থেকে দেওয়া হবে। বলে রাখি এবং বন্ধুরা, একদম ওই ধারে পাঁচিলের ধার দিয়ে কিন্তু অনেক ভ্যারাইটি দেওয়া আছে। আমরা যেহেতু ওগুলো সবই নতুন, আমরা বেশি গাছ দেখাচ্ছি না। না আজকে বেশি বা অন্য, তুমি তো পাশেই বাড়ি, তুমি এখান থেকে এসে আবার নতুন ভিডিও করতে পারবে। চারার স্টক তুমি যে চারা বলছো প্রায় 20-30টা রেডি আছে। আচ্ছা, সেগুলো একটু দেখাও আমাদের। হাবিব দেখাতে বলবো, এখানে নতুন বসানো হয়েছে, সবে মাত্র সব স্প্রাউটিং হচ্ছে। এইসব কাটিং গুলো, তোমার তো গাছের বয়স অল্প, সেহেতু এত মোটা মোটা কাটিং গুলো তোমার নয় নিশ্চয়ই নাকি? এগুলো সব রুট আনা নাকি? এগুলো সব কাটিং ইম্পোর্ট করা হয়েছে বাইরে থেকে, কোম্পানির কাছ থেকে কাটিং ইম্পোর্ট করা। যেমন হাবিব দেখতে পাচ্ছেন, এটা খুব মোটা একটা কাটিং, আমার এখানে এরকম কাটিং নেই। হ্যাঁ, এগুলো সব এখানে তোমার গাছই এইসব গাছগুলো এত মোটা হয়েছে। যাই হোক, ভ্যারাইটি কি কি রেডি আছে সেগুলো বলো। ভ্যারাইটির মধ্যে আপাতত গ্রিন লং, প্রেস্টিজ, বাইকনুর, তারপরে জয় সিডলেস, বাইকনুর তো বললামই, অ্যাকোলো, আর মানে আপনারা চেনেন যেগুলো, আমি সেগুলোর উপরেই বলছি। এছাড়া আমার ডায়েরি দেখতে হবে, আর নতুন যে আপডেট গুলো আসবে হাবিবদা আপনাদেরকে দিয়ে দেবে, অসুবিধা কিছু নেই। আর এছাড়া আমাদের ফেসবুক পেজ গ্রেপ গার্ডেনেও স্টক লিস্ট আপনারা দেখতে পাবেন। ফেসবুক পেজ আছে গ্রেপ গার্ডেন, তাই তো? চলো আরো ওইদিকে দেখছি কিছু কাটিং আছে। আমি একটু ক্ষমা চেয়ে নেবো দর্শক বন্ধুদের কাছে, আসলে এখানে মেগুনি গাছের প্রচন্ড পাতা পড়ছে, এখানে পরিবেশটা আগোছালো অবস্থায় রয়েছে, তবু একটু দেখাতে বলবো। এগুলো তো বার হয়েছে ফুটে, নতুন স্পাউটিং বার হচ্ছে, দেখুন বন্ধুরা। আর গাছের বা রুট গুলো কিন্তু একদম খুব ম্যাচিউর রুট, এগুলো সব বার হয়েছে ভালোভাবে, এগুলো এখনো বার হয়নি। এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো 1 সপ্তাহ বসানো হয়েছে, 7 দিন আগে বসানো, এগুলো এখনো স্পাউটিং হয়নি। এখানে চারা আছে, আমার হাবড়াতে যে বাড়িতে আছে ওখানে কিছু চারা, ওখানেও চারা রেডি হচ্ছে। ওখানে যে চারাগুলো, ওগুলো কি রেডি হয়েছে ভালোভাবে? ওখানকার চারা স্প্রাউটিং বড়, ওখানকার চারার একটা স্যাম্পল আমার কাছে আছে, আমি একটু দেখাতে বলবো। হ্যাঁ, একটু দাঁড়াও, আমি এটা দেখিয়ে নিই আগে। দেখুন বন্ধুরা, কত চারা এখানে রেডি হচ্ছে। আচ্ছা বলো। এই যে একটা আমি স্যাম্পলের ওখানে বাড়িতে যে চারাগুলো আছে, তাই তো? হ্যাঁ, এই চারার কাটিং এর মধ্যে ফ্লাওয়ারিং এসে গেছে, দেখতে পাচ্ছেন? তাই তো, কাটিং এর মধ্যে ফ্লাওয়ারিং। আসলে এত আমরা তো অনেকেই এখন বিভিন্ন ভ্যারাইটি বাইরে থেকে পাচ্ছি, কিন্তু মানুষ যেটা ভয় করছে, আমরা লাগাচ্ছি আঙ্গুর হচ্ছে না, বা কি জাত আসছে না সেটা আমরা তুমি যে দেখছি, তুমি এই যে বাইরে থেকে যে মানে তুমি এইসব কাটিং গুলো আনছো বা ইনপুট করা এইসব ভ্যারাইটি গুলো বাইরে থেকে, এর সিওরিটি মানুষ পাবে তো? সেটা সিওরিটি আমাকে ইন্টারন্যাশনাল কোম্পানি গুলো দিচ্ছে, আর আমি মানুষকে দেব। আর যেমন দেখলাম একটা ছোট্ট চারায় ফুল এসে গেছে, এগুলো নিশ্চয়ই ভালো কিছু বলেই তো সম্ভব হচ্ছে নাকি? অবশ্যই জাতটা ভালো হতে হবে। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, এটা একটা বাংলায় প্রবাদ আছে, আপনারা জানেন। আর মেন বিষয় হচ্ছে, আমি যদি চারার ব্যবসা করেই পয়সা ইনকাম করার এরকম কোনো মোটিভ আমার থাকতো, তাহলে এরকম চারা লাগানো অবস্থায় আজ থেকে 6 মাস আগে আমি হাবিবদাকে বলতাম, হাবিবদা এসো, আমার একটা ভিডিও পোস্ট করতে হবে, তাই না হাবিবদা? অবশ্যই। তো এটাই হচ্ছে মেন কথা। সঙ্গে থাকবেন। সবই কিন্তু কোড নামে আছে, তাই তো? এখানে সব কোড নামে দেওয়া আছে। তবে একটা কথা হাবিবদা, আমি কথা দিচ্ছি গ্রেপ গার্ডেনের পক্ষ থেকে, মানে এবছর যে শীত আসতে চলেছে, এই শীতের পরে যে কাটিং হবে, এখানে সত্যি এমন একটা উপহার দর্শক বন্ধুদের আমরা দিতে চলেছি, যা ওয়েস্ট বেঙ্গলে নাই, অল ওভার ইন্ডিয়াতে কোনো নার্সারি ম্যান এ পর্যন্ত দেখাতে পারবে না।
এটুকু বিশ্বাস আমার মনের মধ্যে আছে, শুধু ভালো আপনাদের কিছু সহযোগিতা। উপহারই আমরা পাবো, তার কারণ আমরা ভালো ভালো ভ্যারাইটি হ্যাঁ পাবো। হ্যাঁ আমাদের কাছে এর থেকে বড় কিছু উপহার নেই। আমরা শুধু চাই যে ভ্যারাইটি গুলো যেন একদম অরিজিনাল আমরা পাই, আর এমন এমন ভ্যারাইটি পাই যেন আমরা বসি নিরাশ না হয়, হ্যাঁ। যেন আমরা সঠিকভাবে পাই। ফুল ফোটার মতো অবস্থা হয়েছে, এই পাশ থেকে আসলে একটু হ্যাঁ, ভালো দেখা একদমই যাবে। স্পষ্ট বোঝা যাচ্ছে। তুমি দেখো, বলো। এখানে এইগুলো দেখছি গুটিও সেট হচ্ছে। হ্যাঁ, গুটি সেট হচ্ছে, এগুলো প্রপার রাখা সম্ভব হবে। এটা কি ভ্যারাইটি একটু বলো, নাম শুনি। এটা সম্ভবত যেহেতু কোডে আছে, আমার একটু হ্যাঁ, বলতে অসুবিধা এগুলো হচ্ছে। দেখুন সব পড়ে আছে তো, হ্যাঁ মানে সব ডায়েরিতে লেখা আছে। আর এখানেও দেখছি এগুলো সব চারা রেডি নাকি এগুলো? হ্যাঁ হ্যাঁ, এগুলো একটু আগে বসানো আছে। এগুলো আগে বসানো। আচ্ছা, এবার একটু বলো যে এই যে সব চারাগুলো হ্যাঁ। বিভিন্ন ভ্যারাইটি ওয়াইজ তো আমরা এখন এই মুহূর্তে বলতে পারছি না, হ্যাঁ হ্যাঁ। তবুও যেসব ভ্যারাইটি চারাগুলো এখন বন্ধুরা মনে করলে নিতে পারবে কি, তাহলে কেমন দাম হতে পারে দেখেন একটা ধারণা? আমি সবই কি আলাদা আলাদা হবে নাকি প্রায় একই কাছাকাছি? না না, ভ্যারাইটি হিসাবে নামির সময় দামি শব্দটা জড়িত আছে। এক্সপেন্সিভ যত যাবেন আপনি সেগুলো সর্বোচ্চ 2000 টাকা পর্যন্ত যাবে, এবং আমাদের স্টার্টিং প্রাইস আছে 700 টাকা পর্যন্ত। আমাদের ফেসবুক পেজ এবং হাবিবদার চ্যানেলে সমস্ত ভ্যারাইটি গুলোর প্রাইস মূল্য তালিকা আপডেট করে দেওয়া হবে, আপনারা সব জানতে পারবেন। এছাড়া বলা হয়নি, আমি বলে দিতে চাই, আমার সঙ্গে কথা বলতে চাইলে কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিচ্ছি 7001540620। এই নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে, আপনারা আমাকে সরাসরি কল করে সমস্ত ইনফরমেশন নিতে পারেন। আর একবার অ্যাড্রেসটা বলে দাও। হ্যাঁ, আমি অ্যাড্রেসটা আরো একবার বলে দিচ্ছি। এখানে যদি ট্রেন পথে কেউ আসতে চায়, তাহলে আপনি শিয়ালদার দিক থেকে কিংবা বনগাঁর দিক থেকে যে দিক থেকে আসুন না কেন, আপনাকে দত্তপুর স্টেশনে আসতে হবে। দত্তপুর স্টেশনে নেমে 3 নম্বর প্ল্যাটফর্মে জলের ট্যাঙ্কির পাশ দিয়ে আপনাকে রেল গেটের ওখানে আসতে হবে। রেল গেটের এখানে এসে আপনি দেখবেন টোটো স্ট্যান্ড আছে, ভ্যান আছে, আপনাকে বলতে হবে আমি দিকরা মোড় যাব। দিকরা মোড় নেমেই আমাকে কল করলেই একদম এই দিকরা মোড়টা হচ্ছে পাশেই, আমি আপনাকে আরো বন্ধুদের তবে একটাই অনুরোধ, আমার বাড়ি যেহেতু এখান থেকে একটু দূরে, কেউ দূরের কোনো বন্ধুরা যদি আসেন অবশ্যই আমাকে কল করে আসবেন, কারণ আমি এখানে সবসময় থাকি না এবং আমাকে অন্যান্য কাজে ব্যস্ত থাকতে হয়। আপনারা অবশ্যই কল করে আসবেন। আরো বলে রাখি বন্ধুরা, এখানে কিন্তু আরো একদিক থেকে আসা যায়, বীরা স্টেশনে নামলেও আসা যায়। বীরা স্টেশনে নামলে একদম বালিশা মোড়ে আসতে হবে আপনাদের টোটো করে, আর বালিশা থেকে এটা খুব জোর হলে 3 কিলোমিটার, পুরো 3 কিলোমিটার মাইলস্টোন পোতা আছে। হ্যাঁ হ্যাঁ, পুরো 3 কিলোমিটার। আমি এদিক দিয়েই বেশি যাওয়া আসা করি। যাই হোক, অনেক নতুন নতুন ভ্যারাইটি নিয়ে কাজ চলছে, আর আপনারা নতুন ভ্যারাইটি যারা একদম চাইছেন যে আমরা বিভিন্ন, যারা অ্যাকচুয়ালি আঙ্গুরকে খুব ভালোবাসেন, আঙ্গুরের ভ্যারাইটি গুলো পছন্দ করেন, তারা নতুন অনেক সময় কালেকশন করতে চান, তাদের জন্য। তবে আমি একটা কথা বলে দিতে চাইবো, যেহেতু 700 টাকা, 1000 টাকা, 1200 টাকা, এটা অ্যামাউন্টটা অনেক বেশি হয়। এটুকু বলে দেব, যারা জানেন একটু হাবিবদার দেখাতে বলবো, অনেক এই কাটিং গুলো লাগালেই প্রত্যেকটা যে স্পাইটিং হবে, বাজবে এরকম না। দেখেন এটা শুকিয়ে যাচ্ছে, এটাকেও আমাকে কিনতে হয়েছে, কিন্তু পয়সা দিয়ে ইম্পোর্ট করতে হয়েছে। মানে যখন নিজের প্রোডাকশন হবে না, হ্যাঁ, আমার সামনের বছর থেকে যখন নিজের প্রোডাকশন হবে, আমি একদম মানুষের সাধ্যের মধ্যে এগুলো নিয়ে চলে আসবো। আর আপনারা তো জানেন যে ইন্ডিয়ান যে সমস্ত ভ্যারাইটি গুলো আছে, এইগুলো এমনিতেই 400-500 টাকা অনেক নার্সারি থেকে নিয়ে নেয়। আর আমার কাছে যে সমস্ত আছে, আর মানুষের যদি প্রশ্ন থাকে যে ফল আসবে কিনা, তার দায়িত্ব সিউরিটি আমি নেব। যদি ফল না আসে, পুরোপুরি মানি ব্যাগ তাকে দিয়ে দেওয়া হবে। মানে এতটাই গ্যারান্টি? পুরোপুরি মানি ব্যাগ দেওয়া হবে, 100% মানি ব্যাগ। তার সঙ্গে সঙ্গে দেখছি বিভিন্ন, এটা অস্ট্রেলিয়ায় ওখানকারই একটা ভ্যারাইটি, অস্ট্রেলিয়ার। এটা খুব বড় হয়, আমি ওখান থেকে খেয়ে দেখেছিলাম, খুব বড় একটা ডালিমের ভ্যারাইটি। আশা করি এবছর ফুল আসার এখনো টাইম হয়নি এটাতে। সব যদি ফরেন হয়, আর দেশিরাও তো রাগ করবে, এটা দেশি একটা জামরুলের ভ্যারাইটি, দেশি জামরুলের ভ্যারাইটি, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আস্তে আস্তে দেখলাম তোমার এই যে পুরো গেটের সামনে দিয়ে বেশ একদম দেখছি নতুন নতুন। হ্যাঁ হ্যাঁ, এইগুলো 15 দিন আছে আগে, নতুন কিছু ভ্যারাইটি বিয়ার রুট অ্যাড করা হয়েছে, আর এই সবগুলো বসানো আছে দেখছি। হ্যাঁ হ্যাঁ,
এটা একটা প্লামের ভ্যারাইটি। আপনারা দেখেছেন যে প্লামের ভ্যারাইটি অনেক কেরালা, দক্ষিণ ভারতে অনেক থেকে দেখেছি, যেগুলো 5-6 বছর হয়ে গেছে গাছে ফল আসে না। তবে অনেক নার্সারিতে আমরা হ্যাঁ, এসব চারা অ্যাভেলেবেল হ্যাঁ দেখি, হ্যাঁ যেমন এটা অ্যাপ্রিকট, তাই তো? এটা অ্যাপ্রিকট। এটা অ্যাপ্রিকট। এটা ইসরায়েলের হট ক্লাইমেটের একটা অ্যাপ্রিকটের ভ্যারাইটি। এটা যে কোম্পানির কাছ থেকে ইম্পোর্ট করা হয়েছে, সে কোম্পানি বলেছে 2 বছরের মধ্যে এতে ফ্রুট সেট হবে। আশা করি হয়ে যাবে, কারণ মানে আমাদের এখন উচিত এর ফল দেখানো, তাহলে হ্যাঁ, তো হ্যাঁ, মানুষ বুঝবে। হ্যাঁ, হ্যাঁ, এই যেমন এই ভ্যারাইটি আমরা কিন্তু হ্যাঁ, এখন অনেক নার্সারিতে দেখতে পাবো, কিন্তু হ্যাঁ, সেসব গাছ অনেক বড় বড় হয়ে যাচ্ছে, অনেকে লাগিয়েছে হ্যাঁ, কিন্তু হ্যাঁ। ফল পাচ্ছে না। আমি এই জন্য এই বিষয়ে আমি এড়িয়ে যাচ্ছিলাম, যেহেতু তুমি দেখিয়েছো, তো আমি ওই জন্য একটু কথা মানে বলছি। এগুলো দেখানো ভালো। হুম। যেহেতু আমি বসিয়েছি, ভবিষ্যতে এইগুলো নিয়েও কাজ করব। আমাকে তোমার 2 বছরের ভিতরেই তুমি হ্যাঁ, হ্যাঁ, 2 দেখাবে বছরের ফল। মধ্যে ফুল দেখাতে পারবো। কোম্পানির কথা অনুযায়ী 2 বছরের মধ্যে এগুলো ফ্লাওয়ারিং আসবে। এটা কি, এটা কি variety? এটা আলু বোখরা নাকি? হ্যাঁ, এটা আলু বোখরার একটা খুব ভালো ভ্যারাইটি। ঠিক আছে। এটা নেকট্রিনের একটা ভ্যারাইটি। নেকট্রিন হ্যাঁ, নেকট্রিন আসলে পিচের একটা গোত্র। গোত্র। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে খুব ভালো ফল আশা করা যায়। আমি একটু হাবিদাকে বলতে পারবো, এই গাছটা যখন এখানে বসানো হয়েছিল, তখন এখানে একটা ফ্লাওয়ারিং ছিল, যে ফুলটা ঝরে গেছে দুর্ভাগ্যবশত। আশা করি সামনের যাই হোক, সিজনে বিভিন্ন এক্সপেন্সিভ নতুন নতুন ভ্যারাইটি নিয়েও কাজ হচ্ছে, সেটা আমরা আর দেখাচ্ছি না, ঠিক আছে? যেহেতু আঙ্গুরটাই আজকের এই ভিডিওর মেন বিষয়বস্তু, সেহেতু আঙ্গুরটা নিয়েই আজকে ভিডিওটা। তো ঠিক আছে। ভিডিও আর বড় করবো না, অনেকটা সময় হয়ে গেল। হাবিবদা অনেক ব্যস্ত মানুষ, আমিও বেরিয়ে যাব। হুম। তো এটুকু সে বলতে চাই যে আপনারা নতুন কিছু দেখতে চলেছেন, অলরেডি দেখছেন। চাইবো একটু দাম বেশি হলেও ভ্যারাইটি গুলো কালেকশন করবেন, এবং সমস্ত ভ্যারাইটির ফল হবে কিনা, মিষ্টতা আসবে কিনা, এর সমস্ত দায়িত্ব গ্রেপ গার্ডেন নেবে। এই বলে আমি আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। আর একটা বিশেষ অনুরোধ, বাগান পেবি হাবিব চ্যানেল, আমার হাবিবদা খুব এফোর্ট দিয়ে ভিডিও বানায়, আপনাদের জন্য দূর দূরান্ত ছুটে যায়। অবশ্যই আমি চাইবো হাবিবদার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি টিপে রাখবেন, যাতে হাবিবদার ভালো ভালো ভিডিওগুলো সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। এটুকু বলে আর নিশ্চয়ই বন্ধুরা, নিশ্চয়ই কিন্তু আমরা এর পরের আপডেটে চারার কিন্তু স্টক গুলো যখন ওখান থেকেও নিয়ে আসা হয়, বাড়ির থেকে হ্যাঁ, হ্যাঁ, এখানকার চারাগুলো রেডি হয়ে যাবে, আমরা আপডেট দেব। হ্যাঁ। আর তখন ভ্যারাইটি ওয়াইজ বেশি দেখাবো, যে এই ভ্যারাইটি গুলো রেডি হ্যাঁ, আছে। হ্যাঁ। তবে আজকে ভিউটা বলা যায় একদম উদ্বোধন টাইপ। হ্যাঁ, উদ্বোধন টাইপ। তবে ইতিমধ্যে আমার পরিচিতদের মধ্যে প্রায় 30 প্লাসের মতন বুকিং জমা পড়েছে। আমাদের কাছে অনলাইনেরও ব্যবস্থা আছে। অনলাইনে ব্যবস্থা আছে, হ্যাঁ, তাই তো? যারা অনলাইনে নিতে চান, তবে এখন চারার যা কন্ডিশন আছে, ছোট আনম্যাচুর, যারা অনলাইনে নিতে চান তাদেরকে বুকিং করতে হবে অগ্রিম। 1 মাস পরে তাদেরকে চারা ডেলিভারি দেওয়া হবে। মানে রেডি হলে। হ্যাঁ, রেডি হলে তারা যাই প্রপার। হোক বন্ধুরা, আজকে ভিডিওটা আর বেশি দীর্ঘায়ু করছি না, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আবার। এই যে গ্রেপস গার্ডেন, আপনার ব্যানার দেখছেন, গ্রেপস গার্ডেনের এর পরবর্তী আপডেটে অবশ্যই আমরা চারার স্টক দেখাবো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের? যদি ভালো লাগে একটু লাইক করে পাশে থাকবেন। টাটা, বাই বাই।